আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেস্কটপ আইটি। 1995 সাল থেকে যাত্রা শুরু করে দীর্ঘ 25 বছরের পথ চলায় ডেস্কটপ আইটি সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইটি সেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ডেস্কটপ আইটি নিয়ে এলো বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন এডুকেশন সিস্টেম, ফার্স্ট ইভার অনলাইন এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ। আমরা আজকে এই সিস্টেমের একটু ওভারভিউ দেখব এবং এই সিস্টেমটিতে কিভাবে প্রবেশ করতে হয় সেটা আমরা দেখব। সিস্টেমটিতে প্রবেশ করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে। আসুন আমরা এখন ওয়েব ব্রাউজার থেকে সিস্টেমটিতে কিভাবে ঢুকতে হয় সেটা একটু দেখি। আমরা এখন এই সিস্টেমতে প্রবেশ করার জন্য একটি ওয়েব অ্যাড্রেস এই অ্যাড্রেস বারে টাইপ করব, যেমন oe.rcs.edu.bd। এটি রাজশাহী কলেজিয়েট স্কুলের অনলাইন এডুকেশন সিস্টেমের ওয়েব অ্যাড্রেস। আমরা এই ওয়েব অ্যাড্রেসে ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে রাজশাহী কলেজিয়েট স্কুলের অধীনে যে সকল সাবজেক্ট বা কোর্স পড়ানো হয় সেগুলো সব এক নজরে দেখা যাচ্ছে। এখন এই সিস্টেমটিতে লগ ইন করার জন্য আমরা ডান পাশের লগ ইন বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার একটি জায়গা আসবে। আমি এখন একজন স্টুডেন্ট হিসাবে এই সিস্টেমে লগ ইন করব। এরপরে আমি আমাকে প্রদত্ত পাসওয়ার্ডটি দিব। এবার লগ ইন বাটনে ক্লিক করলেই আমরা এই সিস্টেমে প্রবেশ করতে পারব। আমরা চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারি, না চাইলে আমরা কেটে দেব। আমরা এখানে প্রবেশ করলে দেখব একটি ড্যাশবোর্ড এবং যেখানে বাম পাশে আছে একটি মেনু বার, যেখান থেকে সিস্টেমের বিভিন্ন অংশে যাওয়া যায় এবং এই ড্যাশবোর্ডের প্রথম অংশে আছে রিসেন্টলি অ্যাক্সেস কোর্সেস, অর্থাৎ সর্বশেষ আপনি যে কোর্সটিতে প্রবেশ করেছেন সেটা এইখানে ডিসপ্লে করাবে। এবং দ্বিতীয় অপশনে আছে কোর্স ওভারভিউ। এখানে দেখা যাবে যে আপনি যে সকল কোর্সের এগেইনস্টে এনরোল হয়ে আছেন সেগুলো। কোর্স ওভারভিউ থেকে আমরা সেই সকল কোর্সে সরাসরি প্রবেশ করতে পারব। এরপরে ডান পাশে প্রথমেই আছে টাইম লাইন। টাইম লাইনটা হলো ঠিক নোটিশ বোর্ডের মতো। যদি আপনি যে সকল কোর্সের অধীনে এনরোল আছেন সেই সকল কোর্সে কোনো অ্যাক্টিভিটি করা হয়, যেমন পরীক্ষা দেওয়া হলো বা কোনো অনলাইন ক্লাসের অ্যানাউন্সমেন্ট করা হলো, সেইগুলো সরাসরি এইখানে দেখাবে। দেখা যাচ্ছে এখানে একটি পরীক্ষার অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে। এরপরে নিচে আর অংশে আছে অনলাইন ইউজার্স। এই মুহূর্তে এই সিস্টেমে কতজন ইউজার্স আছে সেটা দেখা যাবে। এরপরে আছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার থেকেও আমরা দেখতে পারবো যে আজকের তারিখে কোনো ইভেন্ট চলছে কিনা, অর্থাৎ কোনো পরীক্ষা আছে কিনা বা কোনো অনলাইন ক্লাস আছে কিনা। এবার ডান পাশের উপরের অংশে আমরা যেখানে নাম লেখা থাকবে তার ডান পাশে একটি বাটনে ক্লিক করলে আমরা কিছু অপশন পাবো। সেখান থেকে গুরুত্বপূর্ণ হলো প্রোফাইল। এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা চেঞ্জ করতে পারবো, যেমন প্রোফাইল ইমেজ, প্রোফাইলের নাম, ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।